আল্লাহ যেটা বলবে সাথে সাথে হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে মানুষ ধ্বংস। কিন্তু আপনি তো রমজান মাসে আল্লাহর হুকুম না পালন করে রমজান মাসে 10টার দিকে, দিনের 12টার দিকে, আসরের আগে, জোহরের পরে দোকানে গিয়ে, রাস্তাঘাটে, ঘরের মধ্যে ডাইলের বড়া খাইলেন। আপনি তো দুপুরের খাবার খাইলেন, কিন্তু কই আপনি তো ধ্বংস হইলেন না? ধ্বংস হইলেন? আপনি তো ঠিকই খাইতেছেন, কিন্তু আপনার প্রতি গজব পড়লো না। তাহলে আল্লাহর কথার কি তাৎপর্য, কি গুরুত্ব? মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যার জবাব দেয়, এটার জবাব দেয়, ও মুসলমান, তোমার প্রতি, ও বান্দা, তোমার প্রতি আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া। আল্লাহ তোমাকে সুযোগ দেয়, কি দেয়? আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। বাবা যখন না হয়ে সন্তানকে আঘাত করতে চায়, এমন সময় দেখবেন মা দৌড় দিয়া বাবার লাঠির সামনে দাঁড়ায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? বাবা যখন সন্তানের প্রতি রাগ হয়ে মারতে চায়, আসলে বাবা তাকে মারতে চায় ঠিক করার জন্যে, মা দৌড় দিয়ে এসে বাবার লাঠির সামনে দাঁড়ায় আর বলে, আমার সন্তানকে মারিয়েন না। কেন মারবো না? বলে, ও এইবার অপরাধ করেছে, আর করবে না। আজকে করেছে, কালকে করবে না। আজকে আপনার অন্যায় করেছে, কালকে করবে না। আল্লাহ বলে, ও বান্দা জেনে না, আমি তোর মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। তুই যখন রোজার মাসে রোজা না রেখে অপরাধ করো রে বান্দা, নাফরমানি করো, সাথে সাথে আমি আল্লাহর গজব চলে যাই তোর উপর পড়ার জন্য। যেই রকম পূর্ব জামানায় পড়েছে কি পড়ে নাই? এই জন্য আল্লাহ কুরআন আয়াত নাজিল করেছে, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানু আশাদ্দা মিনহুম কুওয়া। তোমরা ভ্রমণ করে আসো, তোমরা ঘুরে আসো, বিভিন্ন অঞ্চল ভ্রমণ করো, দেখো কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কিন্তু আমার হাবিব, আমার প্রিয় বন্ধুর আবদার, তোমাদের প্রতি সাথে সাথে গজব দিতাম না, একটু অপেক্ষা করতাম, একটু সময় দিতাম। এই জন্য বান্দা রমজান মাসে ডাইলের বড়া খাইলা, সাথে সাথে আমি আল্লাহর গজব চলে আসে। কিন্তু আমি আল্লাহ তাআলা পিছন দিক থেকে ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমি আল্লাহর আমি আল্লাহর যে রহমত রয়েছে, রহমতকে বলছি, ও রহমত যা, তাড়াতাড়ি যা, গজব পড়লে বান্দা শেষ হয়ে যাবে। রহমত রে দৌড়া, গজবের আগে যে বাধা হয়ে দাঁড়া, তার মায়ের মতো আড়াল হয়ে দাঁড়া। আর বল, এ গজব আজকে পড়িস না। এই রমজানে ডাইলের বড়া খাইছে, আগামী রমজানে খাইবে না। এই রমজানে রোজা রাখে নাই, আগামী রমজানে রাখবে। আজকে রোজা রাখে নাই, হয়তো কালকে রোজা রাখবে। এইভাবে আল্লাহ তাআলার রহমত, আল্লাহর গজব আসার মাঝখানে রহমতটা এসে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর রহমত। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখনো